তো হ্যালো বন্ধুরা, অনেক দিন পর ভিডিও বানানো হচ্ছে। আজকে কটার সময় বেরিয়েছি ভ্রমণ? তো বেরানোর কথা ছিল 3:30টার সময়। সব হচ্ছে যে ঘুম থেকে উঠেছেন আর চান ফান করে বেরিয়েছে। এত ভালো ছেলে। তো যার প্ল্যান ছিল কোথায়, হানুয়ার মন্দিরে যাচ্ছি এখন। সাগরপুরের মন্দিরে যাচ্ছি। আরে যাবো, যার প্ল্যান কোথায় ছিল, হানুয়ার মন্দিরে না। তো এখন আর একা একা ঘুরতে একদমই ভালো লাগেনি, তো সঙ্গে ডগলা ফগলা নিয়ে যেতে হয়। আস্তে আস্তে, এখন তো জোরে চালানো বন্ধই করে দিয়েছে। আমি বুঝি বল চালা এবার বল, দেখবো তোর কত দম। আমি খেপুর থেকে গেলাম দিয়ে এসছি। পা তুলে রাখবি, নাহলে খিস্তিয়ে ভূত বাকি দেবো। এক মিনিট দাঁড়িয়ে গেলাম, তার জন্য কত বললাম। হ্যাঁ, সাইলেন্টার থাকলে তো সাইলেন্টারের উঠে পা রাখতে হবে। হ্যাঁ, ওই জায়গাটাই তো বেশ সমস্যা হচ্ছে। চলে আসছি মন্দিরের কাছাকাছি, সাগরপুরে ঢুকলাম। এই রাস্তাটা যে আছে একদম সোজা, কেউ যদি মানে সোজা ভেবে যে আঁকাতে উঠে যায়, তাহলে সে উড়ে চলে যাবে। কারণ সামনে যে টার্নিংটা আছে ভয়ঙ্কর টার্নিং, এল টাইপ, কিন্তু একদম ডাইরেক্ট যে এল টার্নিংটা চলে যাবে, ওটা পুরো খারাপ হয়ে যাবে।
কাণ্ড করার জন্য চলে গেছে। কি করলু সুমন? ও তোরা তো কৃষ্ণর ফ্যান নয় না, সব ভোলেনাথের ফ্যান। খালি ল্যাংটা হয়ে চলে গেলেই হবে। কি রে যখন এসছিলাম, ঠিক আছে সুমন, যখন এসছিলাম তখন হচ্ছে যে ওইখানে জুতো খুলে যেতে হতো, গেটটা এত বড় যে ক্যামেরাই আসেনি। এবারে এখন জুতো পরেই ঢুকে পড়ে, ভাব কত উন্নতি হয়ে গেছে। মন্দির খুলেনি, বন্ধ। এই মন্দিরের বোধহয় একটা ভিডিও বানানো আছে। ও এটা খুলে রেখেছে, মন্দিরে পূজা হয়েছিল বোধহয়। জয় শ্রী রাধে। এখানে কিন্তু সব এলাও আছে, ছবি তুলা। এখানে খালি রাধে চাইবি, বুঝছো বিচ্ছু? কারণ এখানে একটাই খয়েস পূরণ হয়, যে রাধে জোগাড় করে দাও, ঠিক আছে? সুখ আবার শান্তি। ও আও, আচ্ছা ওর তো আছে না মেসেঞ্জার ভর্তি, ওই জন্যই তো। এইটাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা, এই হাঁটি হাঁটি গাড়ি নিয়ে যাওয়া না। ছেলের ছাদ্য দুই যদি ঠেলে নিয়ে যায়, মানে এখানে অর্ধেক জীবন শেষ। না ওই জন্যই বাপ বলছিল যে একটু হালকা গাড়ি কিনি, আবার কোথাও শুনে নি কারণ ভুগো।
বন্ধুরা দেখে এটা ভাবারই যে খাল ফাল, ও নদী আর ভালো জিনিস একটা দেখছিল। এটাই হচ্ছে সেই আমাদের রূপনারায়ণ নদী। আর এই জায়গাটা অনেকটা ফাঁকা, কারণ এখান থেকে সব নৌকো নৌকোগুলো পাস করার জন্য ফাঁকা দিয়ে রেখেছে। এই প্যান্টের চেনছিন আমার খোলা নাই তো, আমি মারা ভুলে যাই একটু। চব্বিশ ছাব্বিশ 24-26 কেন? কি হলো দেখি, কি বলছে কথা? কেন? দুটো গাড়ি 4 জন ছিল বলছে। হ্যাঁ, হ্যাঁ দুটো গাড়ি 4 জন ছিল। কবে এসেছিল? এই তো সেই তো বলতে যাবো। তুমি বলো কবে এসেছিল? আমি এইদিকে কোনোদিন এসেছিলাম, একদিন এসেছিলাম রাত্রের বেলা। আমি একা এসেছিলাম, আমি একা আর আমার সঙ্গে দাঁড়া। দুটো গাড়ি 4 জন কেউ ছিল না। এ ভাই কি বলছে এখন, কি বলছে? হ্যাঁ বলছে তুই এসছিলুর নাকি এখন পয়সা দিয়ে যাবো না। ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা চেক করলো। এই গাড়ি থাকলে তাহলে বলো। হ্যাঁ তোমার তো এখানে ক্যামেরা লাগানো আছে, তুমি ক্যামেরা চেক ক্যামেরা করে দিতে check পারো। কত তারিখের বলছো? গাড়ির নাম্বারটা নোট করো, গাড়ির নাম্বার তাহলে ই করে দাও। হ্যাঁ চেক করে নাও। সে ভাই আমি একদিনই এসেছিলাম গোবিন্দর সঙ্গে, গোবিন্দর সঙ্গে এসেছিলাম, পয়সা দিয়ে দিছি পুরো। কি ভাই হ্যাঁ, ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা চেক করে নেবো। এত কিসের? হ্যাঁ দাদা বলো। হ্যালো, হ্যাঁ দাদা বলো। না না আজকে কিছু নেই। কাকে দেখেছে কার নামে দোষ নাকি তোমার? আবে আমার গাড়ি আমি ছাড়া কেউ নিয়ে আসেনি এদিকে। হ্যাঁ ঠিক আছে। তো এই বন্ধুরা মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ মন্দিরের অবস্থা। ঠিক আছে, বোম বলে তো পোল টোল পেরিয়ে যখন আসতে আসতে আমার দিকে বলে কি যে এইরকম হেলমেট ফেলমেট পরে ক্যামেরা ট্যামেরা পরে এই গাড়িটাই ছিল, এসছিল, তুমি এসছিল আর তোমার সঙ্গে কি বলে নিচেটা ঘুরবো আগে। ঠিক আছে, তোমার সঙ্গে আরেকটা বাইক ছিল, তাই তো দুজন ছিল, 4 জন এসছিল।
তারা নাকি পয়সা দেয়নি, ঠিক আছে, পরে দেবো বলে চলে গেছে। তো আমার দিকে বলছে, আবার যেই কাকুটা ধরছিল সেই কাকুটা বলছে কি, সেই কাকুটা বলতেছে যে আমার চোখে ক্যামেরা। তো যে এই ভাইটা হচ্ছে যে পয়সা দিচ্ছিল একে বলছে, তো আমাকে বললো হচ্ছে গাড়িটা সামনে রেখে আয়। আমি তখন বুঝতে পারিনি কী হয়েছে, কী বলছে। তো যখন গেলাম যে বুঝতে পারলাম যে এরকম, তো আমি তখন দেখলাম যে ওখানে ক্যামেরা লাগানো আছে। তো আমি বললাম কাকা তুমি ক্যামেরা চেক করো, যদি আমাদের হয় তাহলে বলো। মানে কোনোদিন এসেই নি এখানকে, তাও আবার ক্যামেরা ফ্যামেরা নিয়ে। তার এই যে রিল ফিল বানানোর জন্য এখানে কিন্তু ভালো জায়গা আছে কি না, তাই তো? সবচেয়ে ভালো হচ্ছে যে এই জায়গাটা রিল বানানোর জন্য, এই যে সেই লেভেলের রিল হবে জায়গাটা। রাতের বেলা মনে হচ্ছে লাইটও জ্বলে। চলো ঘুরে এসে দেখি ঘোরা যায় নাকি। বাবা পুরো এসির মতন ঠান্ডা একদম এখানটা, পুরো একদম এসির মতন ঠান্ডা। ও সত্যিকারে